আজকে খালুর সাথে ট্রেন ট্রাভেল করতে গিয়ে এরকম এরকম কাণ্ড ঘটবে ভাবতে পারি। রাস্তাতে এত বড় ট্রেনটা যেতে আমাদের যেতে বিশাল ভয় লাগে। কোন ট্রেনটায় চাপবো তাও বুঝতে পারছি না। রাস্তা আজকে ভালোই লাভ হবে, যাও। খালু এটা কি নদী? এটা আমাদের বিখ্যাত অজয় নদী। এদিকে যে ব্রিজটা রয়েছে পার করতে পারবো তো চালিয়ে? তো দেখি চেষ্টা করে পেরোতে পারি নাকি, চেষ্টা রাখছি। চলো। গাইস এখন আমরা আমাদের অজয় নদী পার করব। এই দেখো খালু নেমে আসছে গাড়ি নিয়ে। খুব খতরনাক সিন আছে এখানে। এখন ঘড়িতে বাজে 9:30 আর এখন আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি। এই যে আমাদের একটা ব্রিজ, এই ব্রিজটা বিশাল বড়, কারণ এইখানে যেভাবে পজিশন হয়ে আছে যে কোনো টাইমে মোটরসাইকেলে ভেঙে পড়ে যেতে পারি, কারণ খুব রিক্সে ভাবে আমাদের কিন্তু পেরোতে হয়। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে আর সকাল সকাল নদীর ধারে ধারে হাঁটতে খুবই ভালো লাগছে। সিনটা খালি দেখো বন্ধু। চলো চল বাইগান। ও আমরা অজয় পার করে আমরা জিডি রোডে গিয়েছি। চলো এই রাস্তাতে আমাদের একটু এগিয়ে যেতে হবে, কারণ আমরা এখন কত দূর ঠেলবো এখন আমরা হয়তো নিজেই ধারণা করতে পারছি না। তো আজকে ভাবছি আমরা বহু দূরই ঠেলবো। চলো যাওয়া যাক, স্টার্ট করা যাক। এই যাত্রাটা শুধু বাইকের নয়, এরপরে আমরা ট্রেনে যাবো। এই রাস্তা আমরা একটু যাতায়াত করবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট করবে। আমরা বহুত বহুত দেশ আজকে ঘুরবো আর এই বাইক। তো এই মুহূর্তে আমাদের বাইক যাত্রা শেষ হলো, এবার যাব আমরা ট্রেনে। গাইস আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, 11:22 বাজে আর ট্রেনটা আসার কথা ছিল 11:08, মানে লেট চলছে। আসছে এবার হয়তো, এই মাত্র ঢুকে যাবে। আমরা চেপে এবারে এনজয় করতে করতে আমরা এখন রাস্তায় যাব, তো দেখতে থাকো। তো এইদিকে দিদি আছে, রিলস বানাই খুব সুন্দর, ভালো করে হাই করে দেন। ও প্লিজ। কি মজা লাগছে, কি আনন্দ। খালু ট্রেন জার্নি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তো গ্রামে থাকতাম খালি মাঠে ঘুরে বেড়াইতাম, তার সালা ট্রেনেও চেপে দেখি এখানে খালি মাঠ খালি মাঠ, কিছু দেখার জিনিস নেই। কি দেখবো, এদিকে আমাদের কি পেছন ছাড়বে না? হ্যাঁ? রাস্তা নামো 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 তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো 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 নামো। দাঁড়াও 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 দাঁড়াও, কিছুক্ষণ দাঁড়াও, পেছন করে নামো 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 নামো। ভালো তো ভালোই আছে, ভিড় এত হয়েছে, আজকে ভালোই লাভ হবে, যাও। ফাঁকা আছে ফাঁকা আছে, সিট পাওয়া যাবে। এখন আমরা পৌঁছে গেছি বর্ধমানে। তো এখন 12:30 বেজে গেছে। প্রথমত আমরা এই টোটো করে যাচ্ছি একটা হোটেল। হ্যাঁ 30 টাকায় পেট ভরে ভাত। 30 টাকায় হ্যাঁ, পরে ভাতটা পয়সা লাগবে না, যাও। পেট ভরে কত? মাছ ভাত? মাছ ভাত পেট ভরে 50 টাকা, সবজি ভাত 30 টাকা পেট ভরে। তাই ওরা বলছে 30 টাকা। 30 টাকা তো আমিও তো বলছি, কি বুঝছো তো কথাটা? আচ্ছা মাছ ভাত মানে 50 এটা টাকা লোভ পেট। ধরাচ্ছ নাকি? মানে খালু কি বলবে বলে দেখিন, দেখে লিছে খাওয়ার জন্য। এনে ভরে লিখছে দোকানে, বলছে 100 বিরিয়ানি খাবে 120 টাকায়, 110 টাকায়, আবার বলছে 50 টাকায়। 50 টাকা হ্যাঁ? মাছ ভাত, 50 টাকা মাছ ভাত পেট আর ভরে। টাকার সময় বলছি 40 টাকা পেট ভরে মাছ ভাত। 2 প্যাকেট বিরিয়ানি আর নেবো, আজকে দুজনে আছি, তো জুত করে বাড়িতে যেয়ে খাবো। দাও দাদা, পার্সেল দুটো ভরে দাও। হ্যাঁ ওইটাই দিতে, ওই লেগ পিসটাই দাও। হ্যালো হ্যাঁ? বিরিয়ানি তাহলে জমিয়ে হবে আজকে। হ্যাঁ, বিরিয়ানি মানে আজকে শুয়ে খাবো আজকে। আজকে আজকে বিরিয়ানি খাবে বলছে আজকে খালু নাম আজকে। করা বিরিয়ানি, ও কারণ আজকে ভাই। আনন্দ করতে বেরিয়েছি না। আজকে আমরা আনন্দ গোটা আনন্দ বর্ধমান, বুঝতে পারছো। গুসকারা সব জায়গায় আমরা। না, রসমালাই নাই, এত বড় দোকান রসমালাই নাই। রসমালাই নেই? রসমালাই আছে দাদা? আছে। রসমালাই কত? রসমালাই, ছানা, 10 টাকা পায়েস, পিস সব আছে। কত পিস আছে দাদা? 10 টাকা করে পিস, 10 টাকা করে, 10 টাকা।
এগুলো 300 টাকা কিলো, এটা 180 টাকা, এটা 200 টাকা। সীতাভোগ নিচ্ছ নাকি? গাইস বর্ধমানে সেরকম মিহিদানা এখন আমার খালু নেবে, তো আমরা প্যাকেট করে নিয়ে যাবো যে বাড়িতে খাবো। বর্ধমান মিহিদানার জন্য বিখ্যাত, অনেকেই বলে শুনেছি, তো আজকে দেখা যাক কেমন খেতে হয়। এরকম মিহিদানা রকমের আজকে মিষ্টি আছে, তো আজকে কিনে বাড়িতে পার্সেল করে নিয়ে যে খাওয়া হবে। তো আজকে কিছু খাবো হাতে হাতে এখানে। না মাছ কালাকা 10 টাকা পিস। ভালো কথা। গাইস আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, তো কোন ট্রেনে চাপবে নাকি? ও ট্রেনে তো চাপো কি, ট্রেনে ওই সরু সরু রাস্তাতে এত বড় ট্রেনটা যেতে আমাকে যেতে বিশাল ভয় লাগে। তো ট্রেনে চাপবো না মনে করছি, পেছনে ঝুলে ঝুলে ট্রেনে চাপতে হবে তোমাকে আজকে। চাপবো না, অত সরু রাস্তায় ট্রেন গেছে, কিভাবে পেছনে হয়ে যাবে, আমি চাপবো। বসে 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 আলামার হয়ে ট্রেনও আসছে না, না কোন দিকে পালিয়ে গেছে ট্রেন তাও খুঁজে পেছি না, কোন ট্রেনটায় চাপবো তাও সেটা বুঝতে পারছি না, আর ট্রেনও আসছে না। ট্রেন না কোন দিকে পালাইছে কি জানি। চলে গেল, খুঁজে আসি দেখি ট্রেনটা আসে নাকি। ট্রেন একবারই পাওয়া যাচ্ছে না, খুঁজে আমরা বাড়ি যাবো, তা কোন দিকে যে আমাদের ট্রেনটা যাবে সেই ট্রেনটা বুঝতে পারছি না, কোনভাবে যে বুঝবো। দেখি এদিকে যাই, জিজ্ঞেস করি দাদা দেখি, বলছি দাদা এই ট্রেনটা কোথায় যাবে, বোলপুর যাবে? দাদা বলছি ট্রেনটা বোলপুর যাবে, ট্রেনটা বোলপুর যাবে, কোথায় যাবে? তো আজকে ঝালমুড়ি খেতে এত ভালো লাগছে, তো বাড়িতে মুড়ি খাই না, তো ট্রেনে যাতায়াত করতে এই ঝালমুড়ি খেতে এত টেস্টিং লাগছে। কি টেস্ট, বহুত মজা এনজয় করতে ট্রেনে এলে ঝালমুড়িটাই বেটার লাগছে, বিশাল মানে সুস্বাদু খেতে এত ভালো লাগছে, তো মনে হচ্ছে খালি ঝালমুড়ি কিনে আর খায়। আমার ঝালমুড়ি খাচ্ছি ট্রেনে, শীত পাইনি না, কত বলেছিল শীত আমাদের স্যালে রাত দিন একই সময়, কারণ আমাদের ভাগ্যটা এতটাই মানে বন্ধ। বন্ধ যে আমরা সিট পেয়েও মানে পেছি না, তো আমাদেরকে নিচেতেই বসে বসে যেতে হচ্ছে, নিচেতেই খাচ্ছি, তাই এটা কিছু মনে করি না, এটা আমরা এনজয় মনে করি, কারণ আমাদের মাটিতেই মানুষ, তো মাটিকেই আমাদের ভালোবাসি আর নিচেই আমাদের ভালোবাসি, তো সেটাই আমাদের এনজয় করতে খুব ভালো লাগছে। আর সিট আমাদের এমনি ভালো লাগে না, সিট পেলেও আমরা ছেড়ে দিয়ে আমরা নিচেতেই বসি। উঠো উঠো উঠো। আমি একবারই ফোন করেছিলাম, ব্যস্ত ছিল, তুলনায় আমি আসছি আমার। এখন আমরা ফেমাস ঘুগনি খাবো, কাকুর ফেমাস ঘুগনি, দেখো কত কি দেওয়া হয়। ঘুগনিটা টেস্ট করে দেখা যাবে। হ্যাঁ ঘুগনি সেই টেস্ট হয়। খালু মুখ ছাড়াবে নাকি, পেয়ারা খাবে? তো এরপর আমরা পেয়ারা নিয়েছি, তো পেয়ারাটা বিশাল টেস্টিং আছে, খুব মানে ভিটামিন জিনিস, তো দেখি খেয়ে কি হয়। কেমন? হাতটা সুন্দর বানিয়েছে, বহুত সুন্দর খেতে লাগছে, তো এরপর দেখি আর কি কি খাওয়া হয়। চলো যাওয়া যাক। কলার যেমন 30 টাকা, 20 টাকা, 50 টাকা। আর আঙ্গুর আমার 150 টাকা। আর যদি পুরো সমস্ত দোকানের মালটা তোমার নিয়ে তাহলে পড়বে 20,000 টাকা 20,000 টাকা। সবটা। বেশ ঠিক আছে, 18,000 টাকা লাও আজ তাই হবে। হবে। হ্যাঁ বেশ তাহলে সব করে প্যাক করে একটা বুড়াই ভরে চলো, মাল গোটায় 1,500 টাকা কুটো, সব প্যাক করো, বুড়া লাগাও। মার খেতে হবে। খালু যা করতে লেগেছে মনে হচ্ছে সব কিনে নেবো গো। আপেল এটা 200 টাকা।